সকালবেলায় রান্নাঘরে হাতা খুন্তি নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছি। তো আজকে তো নিরামিষের দিন, শনিবার, তো আজকে নিরামিষ রান্নাবান্না হবে। তো দেখো আমি এদিকে আলু পটল দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি। তো আলু পটল দিয়ে সয়াবিনটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এই তরকারিটা করে নিলাম। আর আজকে বানাবো হচ্ছে আলু কলা পোস্ত। তো আমার পোস্তটা খুব ভালো লাগে, মানে আলু পোস্ত হোক বা কলা পোস্ত হোক, আমার মানে খুব পছন্দের খাবার। তো আলু কলাটা আমি প্রথমে ভেজে নিলাম। তো এখন এই যে মিক্সিতে আমি লঙ্কাটা আর পোস্তটা দিয়ে দেব। তো পোস্তটা বেটে নেব। তো তারপরে আমি আলু কলাটা ভাজা হয়ে গেলে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা আমি এদিকে দিয়ে দিলাম। আর ভাতের হাঁড়িটা আমি এদিকে জলটা দিয়ে রেডি করে রাখলাম। মানে কলা পোস্ত তরকারিটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো। তো দেখো আমার এদিকে তরকারি তো হয়ে গেছে। তো তারপরে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত হয়ে গেলে আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো সকালবেলায় এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, কাজবাজ সমস্তটাই হয়ে গেছে। তো তারপরে চাটা খেয়ে এখন রেডি হয়ে গেলাম। তো এবার ডিউটি বেরোবো। তো তোমাদের সঙ্গে আবার দুপুরের বেলায় দেখা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন কী করে। আর মিষ্টি নেই, মিষ্টি টিউশনে গেছে। তো আমি এখন ডিউটি বেরোচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ডিউটি থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করছি। তো আজকে তো জানি কি রান্না হয়েছে, কলা পোস্ত আর সয়াবিনের তরকারি। আর মিঠু দিয়ে গেছিল কালকে তারাপীঠ, তো প্রসাদ নিয়ে এসেছিল, তো সেটাই মিষ্টির জন্য পাঠিয়েছে। তো ওকে প্রসাদ দিয়ে দিলাম ঠাকুর। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর মিষ্টি কিছুক্ষণ আগেই খেয়েছে, তো এখন ও আর খাবে না। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেল। আর আলু কলা পোস্ত দিয়ে আজকে বেশ ভালো খেলাম। তো কলা পোস্ত আমার কলা পোস্ত বলে না, পোস্তটা আমার খুব ফেভারিট। তো আজকে কলা পোস্ত দিয়ে বেশ ভালো খেলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো একটু ঘুম দিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠেই যে এখন রেডি হয়ে গেছি মা মেয়েতে। তো মিষ্টুর আজকে পড়া আছে বিকেলে, তো এখন ওকে দিতে যাচ্ছি। তো ওকে প্রাইভেট আছে, নাচ আছে। তো প্রাইভেট থেকে ও সোজা ডিরেক্ট ওখানে নাচে চলে যাবে। তো এখন প্রাইভেটে দিয়ে আসি, তারপরে যখন ছুটি হবে তখন আবার আমি যাব, গিয়ে আবার নাচে দিয়ে আসবো। তো চলো এখন যাই। বেশ হাওয়া দিচ্ছে না? যা তো আমি সন্ধ্যা দেখিয়ে নিলাম। আর এখন আমি যাচ্ছি, মিষ্টির টিউশন ছুটি হয়ে যাবে। তো ওকে টিউশন থেকে নেব, নিয়ে তারপরে ওকে নাচের ক্লাসে নামিয়ে বাড়ি আসবো। আর সুজয় আজকে অফিস থেকে এসে একটু ঘুরতে গেছে। তো ওর একটু কাজ ছিল তাই গিয়েছে, তাই ওর দায়িত্বটা আজকে আমাকেই পালন করতে হচ্ছে। তো চলো এখন যাই, মিষ্টিকে দিয়ে এসে তারপরে চা খাবো। মিষ্টি যেহেতু বিকেলবেলায় প্রাইভেট স্কুলে এখন নাচে চলে যাবে, তো ওর একটু হালকা খিদে পেয়ে গেছিলো। তো এই জন্য ওকে দোকান থেকে বিস্কুট নিতে দিলাম। তো বিস্কুট জল খেয়ে এবার নাচে চলে যাবে। তো চলে এসেছি নাচের এখানে। তো দেখো এই যে মিষ্টি চলে গেল। তো এবার আমিও বাড়ি চলে যাব। আর এদিকে মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় উঠবে।
তো মিষ্টিকে নাচে দিয়ে চলে আসলাম, আর রাস্তায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বাড়ির কাছে এসে বৃষ্টিতে ভিজেও গেলাম। তো চলো এখন চা বানাবো। আজকে দুধ নেই, তো এই যে গুঁড়ো দুধ কিনে নিয়ে আসলাম। তো আমি এই যে চা নিয়ে নিলাম, তো এবার চাটা খেয়ে নেব। আর আমার কফি মগটা কালকে পড়ে গিয়ে ভেঙে গেছে, তো আর দোকানে যাওয়া হয়নি, একটা কাপ কিনে নিয়ে আসতে হবে। আর আমার না ওই ছোটো কাপে চা খেতে একদমই ভালো লাগে না। আর সুজয় এবার মিষ্টিকে একবারে নাচ থেকে নিয়ে ও বাড়ি আসবে, তো আমাকে আর যেতে হবে না। তো চলো এখন চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আমি রুটি বানাবো। আর 5 মিনিট ঝড় বৃষ্টি হয়ে বৃষ্টি থেমে গেল, শুধু শুধু আমি ভিজে গেলাম। এখন বেজে গেছে 9টা, আর আমার এই যে রুটি হয়ে গেল আর দুধ জালও হয়ে গেছে। চলো দেখাই। এই যে দুপুরের একটু তরকারি আছে আর দুধ জাল করলাম, তো এই দিয়ে রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর মিষ্টি এখনো আসেনি, ও আসলে খাওয়া দাওয়া করবো। কে আসছে আমি দেখবো না, না দেখে খুলে দেবো? পাপা কই? কোথায় গেল আবার? ফ্রেশ হয়ে নাও, খাবার রেডি আছে। না না, রুটি বানিয়েছি, মিষ্টি কালকে বানাবো, পায়েস বানাবো কালকে। দুধটা ভালো করে ফুটিয়েছি, এই জন্য ক্ষীরের মতো সেন্ট আসছে। তো এই যে এখন খাবার রেডি করছি রাত্রের জন্য, তো সবার খিদে পেয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো, আর অবশ্যই শেয়ার করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।